হ্যালো বেশ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শফিক চৌধুরী। আজকে আপনাদের সামনে আরও একটি জমি সহ বাড়ির সন্ধান আপনাদের সামনে তুলে ধরছি। এই যে সামনের যে বাড়িটি ছাদ দেওয়া করা, একটা ছাদ দেওয়া করা, জমির পরিমাণ হচ্ছে 3 শতাংশ, বৈধ গ্যাস বিদ্যুৎ পানি সহ। আমার বাড়ির সামনে এই যে গ্যাসের রাইজার, বাড়ির সামনে রাস্তা হচ্ছে আপনার প্রায় 8 থেকে 10 ফিটের একটি রাস্তা। এই যে চ্যানেলের আরও কিছু ভাইরা আসছে বাড়িটা দেখার জন্য। এই যে দেখেন এই বাড়িটি, মানে বাড়িটি আপনার সংস্কারের কিছু কাজ মালিক নিজে করে দিয়েছেন, যাতে আপনারা এটা ক্রয় করার পরে আপনাদের আর কোনো বাড়তি কোনো খরচ যাতে করতে না হয়। বাড়িটি একবার পয়সা করে একবারে বিক্রির উপযোগী করে তৈরি করে রেখেছে। এই রাস্তাটা, এই যে সামনের রাস্তাটা হচ্ছে 12 ফিটের রাস্তা, 12 ফিট হয়ে একবার মুখেই কর্নারের বাড়িটি। এবং পিছনের সাইডটাও আপনাদেরকে দেখাবো। যারা সাভার রাজাসনে কম বাজেটের মধ্যে জমি সহ বাড়ি চাচ্ছিলেন, ছোটোখাটো বাজেট কম, তারা আজকের এই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখানোর জন্য চেষ্টা করবেন। এই যে ভিতরে আপনার একেবারে নতুন রং করা গ্রিল দিয়ে চারদিকে সিকিউরিটির যে বেস্টনি করা আছে, এবং পিছনেও মোটামুটি আরও আপনার বেশ কয়েকটা রুম করার মতো জায়গা খালি আছে, সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব। আরও বিস্তারিত কোনো কিছু জানতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে আপনারা জেনে নেবেন। এই যে এটাও সামনে জায়গা খালি আছে, এই যে উপরে ছাদ দিয়ে করা আছে, আপনারা অনায়াসে উপরে আবার আরেকতলা করতে পারবেন। এটা ব্রিকে তো সাভারে লাল মাটির কারণে আপনার মাটি ভালোই মজবুত। এটা আপনারা অনেকেই রাজাসনে বা বিভিন্ন জায়গাতে ব্রিকের বাড়িগুলি দেখেছেন, অনায়াসে দোতলা করা যায়। এই যে দেখেন, তো যেহেতু আপনার লাইনের গ্যাস আছে, বৈধ গ্যাস আছে, দামও কম আছে, সেই হিসাবে আমার মনে হয় আপনারা এই বাড়িটা দেখতে পারেন। বাজেট একেবারে কম, দাম হিসাবে অনেক কম। জমির পরিমাণ হচ্ছে 3 শতাংশ। আপনার ভাড়া চলে, আপনারা নিজেরও থাকতে পারবেন, পাশে বহুতল ভবন আছে। এবং এটা মানে এখান থেকে আপনার সামনে একটা গার্মেন্টস আছে, সেই গার্মেন্টসে যাইতে মনে হয় 1 থেকে 2 মিনিট সময় লাগে। এটা হচ্ছে সাভার পশ্চিম রাজাসনের মধ্যে পড়েছে। আপনারা যারা এই বাড়িটি ক্রয় করতে চান, খুব দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাড়িটি দেখার জন্য চেষ্টা করবেন। এই যে দেখেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।